السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, सूरा अन-नूर একটা আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা অশ্লীলতাকে ছড়ানোর ইচ্ছা করে, একে পছন্দ করে যে অশ্লীলতাকে ছড়িয়ে দিক, মুমিনদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের মধ্যে আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়া এবং আখিরাতে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা জানেন এবং তোমরা জানো না। দুনিয়ায়ও শাস্তি পায় মানুষের জন্য, আখিরাতেও শাস্তি পাবে, এটা আল্লাহ জানেন। প্যারা হাজরিন, এই আয়াতের প্রসঙ্গে যাওয়ার আগে সূরা আন-নূরের আরও একটা আয়াত, দুইটা আয়াত আপনাদেরকে শোনাই। আয়াত নাম্বার 30 এবং 31, যেগুলো আমরা বিভিন্ন প্রসঙ্গে বলে থাকি, আজকেও বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। الآية লম্বা আয়াত, দ্বিতীয় আয়াতটা 31 নম্বর আয়াতটা অনেক লম্বা। এই দুই আয়াতে রব্বুল আলামিন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি মুমিন এবং মুমিনাতদেরকে বলে দেন, মুমিন এবং মুমিনাতদেরকে বলে দেন, কি বলবেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন এবং মুমিনাত, প্রথমে মুমিনদের উদ্দেশ্যে আলাদা কথা। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে, দৃষ্টির হেফাজত করে। দৃষ্টির হেফাজতের যে শব্দ রব্বুল আলামিন বলেছেন সেটা হচ্ছে ইয়াগুদ্দু, অবনত করা। কারণ হেফাজতের জন্য এটা সহজ উপায়। চোখ বন্ধ করে তো আর রাখতে পারবেন না, অবনত করলে নিচের দিকে রাখলেই হেফাজত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ শয়তানের যে ওয়াদা মানুষকে চতুর্মুখী হামলা করবে, সূরা আরাফের মধ্যে শয়তান যেটা বলেছে, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন শয়তানের সে বক্তব্য। শয়তান বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে হামলা করব, আক্রমণ করব। তো যেহেতু চারদিক থেকে শয়তানের ওয়াসওয়াসার ওয়াদা আছে, শয়তান সেটা করবে। এই জন্য বাঁচার উপায় নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলা। উপরের দিকে তাকালে তো দুর্ঘটনা পড়তে পারে, সেজন্য নিচের দিকে তাকিয়ে চলা। উপরের দিকে তাকিয়ে চললেও শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা সম্ভব, কিন্তু আপনার নিজের নিরাপত্তার সমস্যা হতে পারে, দুর্ঘটনায় পড়তে পারে। সেজন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টিগুলো নিচের দিকে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই হচ্ছে তাদের জন্য আজকা, পবিত্রতা অর্জনের বড় মাধ্যম। মুখে মুখে সব কিছু বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিকঠাক আছে, কিন্তু যদি চোখকে হেফাজত করা না যায়, এটা বড় খতরনাক জিনিস। চোখকে অন্যায় জায়গা থেকে যদি হেফাজত না করা যায়, যেই দিকে তাকানো আমার জন্য জায়েজ নয়, সেখান থেকে যদি চোখকে হেফাজত করা না যায়, তাহলে এই চোখ, এই কুদৃষ্টি আমাকে জঘন্য গুনার মধ্যে লিপ্ত করায় দেবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন-নাযরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, যে নজর হচ্ছে ইবলিসের অনেক তীর আছে, যে তীর দিয়ে সে শিকার ধরে। রাসূল বলছেন এই নজর হচ্ছে ইবলিসের ওই তীরগুলোর মধ্যে একটা, যেটার মধ্যে সে বিষ মাখিয়ে দিয়েছে। খালি এমনি মারে নাই তীর যে খালি রক্তাক্ত হয়ে শেষ না, ওই তীরের মধ্যে বিষ মাখানো আছে, খালি রক্তাক্ত করে শেষ করবে না। আপনার ঈমান, আকীদা সব কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই তীর যথেষ্ট, রাসূল বলছেন। আর এর বাস্তব অবস্থা এখন আমরা দেখতেছি যে নজরের হেফাজতের কারণে, নজরকে হেফাজত না করার কারণে কত রকমের গুনাহে আমরা লিপ্ত হইতেছি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তো দার্শনিক মানুষ, তিনিও একটা চমৎকার কথা বলেছেন, কেউ যদি তার নজরের হেফাজত করতে না পারে, নজরকে কন্ট্রোল করতে না পারে, তাহলে এটা আলামত হচ্ছে সে তার অন্তরকেও কন্ট্রোল করতে পারতেছে না। কারণ অন্তর তার কন্ট্রোলে নাই বলেই সে নজরকে কন্ট্রোল করতে পারতেছে না। আর কেউ যদি নিজের অন্তরকে কন্ট্রোল করতে না পারে, তাহলে এটা নিশ্চিত সে তার লজ্জাস্থানকেও কন্ট্রোল করা তার জন্য কঠিন হয়ে যায়। তাহলে গোড়া কোথায়? আমার চোখের মধ্যেই গোড়া। এখান থেকে এটা যদি কন্ট্রোল না হয়, অন্তরও কন্ট্রোল নাই। অন্তর কন্ট্রোলে না থাকলে আমার লজ্জাস্থানও কন্ট্রোলে থাকবে না, গুনাহে লিপ্ত হয়ে যাবে। এর জন্যে নজরের হেফাজতের জন্যে, কুদৃষ্টি থেকে বাঁচার জন্যে বড়রা আমাদেরকে বলেছেন দুইটা কাজ অত্যন্ত জরুরি। এক হচ্ছে, প্রথম কাজ হচ্ছে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্যে এই দুইটা বিষয় জরুরি। এর মধ্যে এই কুদৃষ্টির মধ্যে বিষয়টা অন্যতম। একটা হচ্ছে হিম্মত, দৃঢ়তা, যে আমি তাকাবই না, এটা আমার জন্য গুনার কাজ, রাসূল নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, আমার অনেক গুনার কারণ এটা,
আমি তাকাবো না, এই হিম্মত। আরেকটা হচ্ছে, দ্বিতীয় আমল হচ্ছে রুজু ইলাল্লাহ, আল্লাহর কাছে পানা চাওয়া। এগুলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের তরিকা। হিম্মত এটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে আমরা শিক্ষা পেতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা বন্ধ করে নিজের ঘরে যখন প্রস্তাব দেয়, সব কিছু বন্ধ, তালা লাগানো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন? হিম্মত করেছেন যে না, আমাকে বাঁচতেই হবে। ওই বন্ধ দরজার দিকেই তিনি দৌড় মেরেছেন। এটা হচ্ছে হিম্মত, যে আমি চেষ্টা করবই। বাঁচানোর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি দৌড় মেরেছেন, ঠিকই আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যখন দেখলেন যে বাঁচার কোনো উপায় নেই, সেখানে হিম্মত করলে আর কি হবে? হিম্মত করলে মাছের পেট থেকে বের হওয়ার কোনো সুযোগ তো তার নেই, চেষ্টা যে করবেন। তখন তিনি কি করেছেন? ওই 2 নম্বর আমলটা করেছেন, রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে মন দিয়েছেন। সূরা আম্বিয়ার মধ্যে আসছে, তিনি সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াত আসছে তার আগে, ওয়াযান্নুনি ইয যাহাবা মুখাতিবা ফাযান্না লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অনেক অন্ধকারের মধ্যে, অনেকগুলো অন্ধকার, যুলুমাত বহুবচন, অনেকগুলো অন্ধকার মানে আকাশ মেঘলা, তুফান হচ্ছিল, আযাব হচ্ছিল কওমের উপর, এমনি অন্ধকার হয়ে গেছে পরিবেশ। পানির নিচের অন্ধকার, একদম গভীরে, মাছের পেটের ভিতরে আরেক অন্ধকার। এই সব অন্ধকার মিলেই অন্ধকারের বহুবচন শব্দ ব্যবহার হয়েছে। এতগুলো মুসিবতের মধ্যেই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হন নাই, আল্লাহর দিকে রুজু করে বলেছেন, লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ আপনি ছাড়া বাঁচানোর কেউ তো নাই, আপনি আমার মাবুদ। সুবহানাক, আমার দিলের মধ্যে এইরকম কোনো বিশ্বাস, আশা যে আমাকে অন্য কেউ বাঁচাতে পারে বা আমি ওর ক্ষমতা রাখি, এর থেকে আপনি পবিত্র, আপনি ছাড়া কেউ বাঁচাতে পারে এটা অসম্ভব। সুবহানাক, আপনি পবিত্র, আপনার পবিত্রতা আমি বয়ান করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আপনি পবিত্র, আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি আপনার হুকুম ছাড়াই কওমকে ছেড়ে চলে আসছি রাগ করে, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম। আমি ইউনূসকে মুক্তি দিয়েছি তার দোয়া কবুল করে, পেরেশানি থেকে মুক্তি দিয়েছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইরকমভাবে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যত মুমিন আমাকে বিশ্বাস করে, আমার কাছে মুক্তি চাবে, আমি তাদেরকে মুক্তি দিব, আল্লাহ তাআলার ওয়াদা। প্যার হাজির, যে কোনো গুনাহ থেকে, যে কোনো মুসিবত থেকে বাঁচার জন্য, গুনাহ এক বড় মুসিবত, গুনাহটাও এক বড় মুসিবত। এর থেকে বাঁচার উপায় দুইটাই, এক হচ্ছে হিম্মত, যে আমি তাকাবই না, এটা যখন এত মারাত্মক গুনাহ আমি তাকাবই না। আরেক হচ্ছে আমার দিলের মধ্যে আগ্রহ জাগবে, আমি তো মানুষ, আমার দিলের মধ্যে আগ্রহ জাগার ক্ষমতা রব্বুল আলামিন দিয়েছেন। সূরা শামসের মধ্যে সেটা বলেছেন রব্বুল আলামিন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দিলের মধ্যে গুনাহ করার ক্ষমতা, ইচ্ছা, এটাও আমি রেখেছি। নেক আমল করা, গুনাহ থেকে বেঁচে থাকার ইচ্ছা, সেটাও রেখেছি। কোনটা গ্রহণ করবা এটা তোমার, আল্লাহ তাআলা বলছেন। কাজে গুনার ইচ্ছা জাগবেই আমার মধ্যে, ফেরেশতাদের মধ্যে গুনার ইচ্ছা জাগে না। এই জন্যে তারা গুনাহ থেকে মুক্তি পেলেও তার কোনো জাযা নাই, জান্নাত নাই, নিয়ামত নাই, তারা বঞ্চিত। আমরা দুশমনকে পরাজিত করে যেহেতু গুনাহ থেকে বাঁচি, এই জন্য আমাদের জন্য পুরস্কার আছে, জান্নাত। তো গুনার ইচ্ছা জাগবেই, এটাকে দমাইতে হবে। আমি করবো ইনশাআল্লাহ তাআলা, সাথে সাথে আল্লাহর কাছে, আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহ আমাকে আপনি হেফাজত করেন। ভাই, পর্দার যে ব্যাপার, চোখের হেফাজত, এটা পর্দার একটা গুরুত্বপূর্ণ অংশ। আজকে এই বেপর্দার কারণে সমাজের যত দুর্ঘটনাগুলো ঘটছে,
অশ্লীলতার ছাইলাভ আমরা দেখতেছি। আমরা জোর গলায় বলেছি, আগেও বলছি, মা বোনদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, আমরা তোমাদেরকে মায়ের সম্মান দেই, বোনের সম্মান দেই, মাথার মুকুট বানিয়েছি, তোমাদেরকে ঘরের রানী বানিয়েছি, ইসলাম দিয়েছে। আমরা যখন তোমাদেরকে এসব বলি তখন তোমরা আমাদেরকে জ্ঞান মোল্লা বলো। আমরা এই সমাজের মানুষ না, বিজ্ঞান মনস্ক না, আমরা মুক্ত মনা না। আজকে যারা তোমাদেরকে স্বাধীনতা দেওয়ার নামে রাস্তায় উলঙ্গ করে বের করেছে, তাদের কাছ থেকে আজকে তোমরা কি পেয়েছো? কি পেয়েছো? সম্মানকে রাস্তায় ঢেলে দিয়ে তুমি ঘরে আসতে হয়েছে। তোমার কাপড় চোপড় রাস্তায় পড়ে দিয়েছে। কে বলেছিল? আমরা বারবার নিষেধ করেছিলাম তুমি যেও না, তুমি সম্মানিতা, তোমাকে ইসলাম সম্মান দিয়েছে, তুমি ঘরের মধ্যে রানীর মতো থাকবে, অর্ডার করবে ঘরে কি লাগবে আমি এনে দিব। আমি বাধ্য, তোমার জরুরত মিটানোর জন্য আমি বাধ্য, আমি বাবা আমি বাধ্য, আমি ভাই আমি বাধ্য, আমি স্বামী আমি বাধ্য, আমি সন্তান আমি বাধ্য তোমার প্রয়োজন মিটানোর জন্যে। তোমার এটা ভালো লাগে নাই, তোমার ভালো লেগেছে ওই টিএসসিতে গিয়ে ভিড়ের মধ্যে ঢলাঢলি করার জন্যে, ওইটা ভালো লেগেছে। ওইটা যখন ভালো লেগেছে, এখন রেজাল্ট তো তোমার সামনে। আজকে যদি ওই গেও মৌলবীদের কথা শুনতাম তাহলে এই করুণ দশা তোমার হতো না। আমি জানি না তাদের কষ্ট লেগেছে কিনা, কারণ ব্যাপারটা শুনতে খারাপ লাগে। আমার আপনার বোন, আমার আপনার মা, আমার আপনার সন্তান, তারা শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তবতা। যারা সেখানে যাবে তাদের জন্য খারাপ কেন লাগবে? এমন কঠিন পরিস্থিতিতে যে যাবে তার খারাপ লাগবে কেন? হয়তো সবাই দেখছে সেই জন্য খারাপ লাগছে। গোপনে তুমি আর চেয়ে খারাপটাও করো না, হয় সেখানে কেন গেলাম? এত ভিড়ের মধ্যে কেন যাবা? তোমার সম্মান নাই, কোনো লজ্জা নাই, হায়া লজ্জা সব শেষ হয়ে গেল। আশ্চর্য কথা, আমরা কেমন পুরুষ, কেমন বাবা, কেমন ভাই, আমার সন্তানকে আমার বিবিকে সাথে নিয়ে ওই ভিড়ের মধ্যে আমি কি করে গেলাম? কেমন আত্মসম্মান বলতে কিছুই নাই আমার, আত্মমর্যাদা সব শেষ হয়ে গেল। ইসলামী বিধানগুলো না হয় বাদ, আমি ইসলাম মানি না, ঠিক আছে রাখলাম। মানুষ হিসাবে কিন্তু এতটুকু লজ্জাবোধ, এতটুকু আত্মসম্মান কি আমার নাই? ওই হাজারো পুরুষের শরীরের সাথে আমার বিবির শরীর লাগছে, আমার বোনের শরীর লাগছে, আমার মেয়ের শরীর লাগছে, আমার কলিজা একটু লাগে না? তো রেজাল্ট, ফলাফল যা হওয়ার তো তাই হয়েছে, এটা অন্য কিছু নয়। তুমি যেই সভ্যতার অনুসরণ করছ, যেই জাতির অনুসরণ করে এই সমস্ত প্রোগ্রামে যাচ্ছ, সেই জাতিদের, সেই ধর্মীয় মানুষদের, ধর্মাবলম্বীদের যে রাষ্ট্র, সেখানে অহরহ এই ধর্ষণ, গণধর্ষণ রাস্তাঘাটে, এমনকি বিদেশি বিদ্যা পর্যটকরা পর্যন্ত যেখানে রেহাই পায় না সেখানে এগুলো ঘটছে। কাজেই তাদেরকে যারা ফলো করবা তারাও সেই রকম ধর্ষণের শিকার, শ্লীলতাহানির শিকার হবে। এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর তুমি যদি কোরআনের ফলো করতা, কোরআনকে অনুসরণ করতা, কোরআন তোমাকে বলেছে ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, তুমি তোমার সৌন্দর্যকে প্রকাশ করো না, তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো। আজকে আমি শাড়ির বিরুদ্ধে বললে তুমি আমাকে মৌলবী, কাঠমোল্লা, গেও এগুলো বলে গালি দিবা। কিন্তু আমি কেন বলেছি ভাই? আমি কেন বলেছি? আমার কোনো ফায়দা ছিল? আমাদের কোনো লাভ ছিল? আমাদের লাভ একটাই, তুমি আমার বোন, তোমাকে আমি জান্নাতে দেখতে চাই, তোমাকে আমি জান্নাতে দেখতে চাই, দুনিয়ায় সম্মানের জায়গায় দেখতে চাই। আমি চাই না, আমরা চাই না তুমি অসম্মানিত হও, আমরা চাই না তুমি তোমার ইজ্জত সম্ভ্রম সব রাস্তায় লুটিয়ে দিয়ে আসো, আমরা চাই না। এই দায় দায়িত্ব শুধু মেয়েদের নয়, এই দায় দায়িত্ব আমার আপনার সকলের। আমি বাবা, এই দায় দায়িত্ব আমার, আমি মা, এই দায় দায়িত্ব আমার, আমি ভাই, এই দায় দায়িত্ব আমার। কেউ কিন্তু আসতে পারবো না, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন, তুমিই তো তোমার মেয়েকে ছেড়েছিলে রাস্তায়। আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন, তুমিই তো তোমার বিবি সন্তানকে নিয়ে একসাথে বের হয়েছ, কিসের, কোন আশায়, কি সেখানে, কি ছিল সেখানে? এত করে বলতেছিলাম, এত করে বলি, তারপর অনেককে দেখেছি আমাদের যেতে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমার বড় কষ্ট লাগে ভাই, কি পেলাম সেখানে, কি পেলাম? ঈমান শেষ করে দিয়ে আসলাম, আমার চেতনা শেষ করে দিয়ে আসলাম। ঈমানই চেতনা, এটা জানতেন কথা নয়। কলবের মধ্যে যদি ঈমানই চেতনা না থাকে, আর ঈমানই চেতনা নষ্টের জন্যে বেহায়াপনা, বেরেল্লাপনা, উলঙ্গপনা,
এগুলো হচ্ছে বড় মাধ্যম, বড় কারণ ইমানই চেতনা নষ্ট হয়ে গেছে। এই জন্যই তো আমার ইমান এত দুর্বল হয়ে গেছে যে আমাকে বাধা দেয় না, আমি যাচ্ছি ইচ্ছে মতো যেখানে সেখানে। আর এগুলোর জন্যে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এখন সমাজের মধ্যে আমাদেরকে এই সমস্ত কাজগুলো করতে বেশি উৎসাহিত করতেছে বর্তমান মিডিয়া। আমরা দেখছি খুব বেশি দিন আগের নয় এই সমস্ত অনুষ্ঠানগুলো, বেশি দিন আগের নয়, 90-এর দশকে এর আগেও এত কিছু দেখা যায় না। গ্রামের মেলার কথা শুনেছি, সেখানে ঘরের জিনিসপত্র, তৈজসপত্র এগুলো বিক্রি হতো, খাট পালং বিক্রি হতো মেলার মধ্যে। বৈশাখী মেলা, চৈত্রের ক্রান্তিতে হিন্দুরা অনুষ্ঠান করত, প্রোগ্রাম করত। এই আমাদের যে প্রোগ্রামগুলো, এগুলো ইতিহাস তালাশ করলে তো আপনারা পাবেন যেগুলো কারা শুরু করলো। কিছু হিন্দু ছেলে শুরু করেছিল, সেখান থেকে ওই মুক্তমনা নামে কিছু লম্পটরা তাদের সাথে শরিক হয়েছে। আমরা লম্পট বলি কারণ এখন বলতে আমাদের কোনো দ্বিধা নাই, পরিচয় তারা দিয়েছে রাস্তার মধ্যে। তারা ভদ্র না লম্পট, টিএসসির মোড়ে তারা সেই পরিচয় দিয়েছে। আমরা এতদিন বলতাম, এখন তারা আমাদেরকে সেটা বাস্তবায়ন করে দেখিয়েছে। এখন আর বলতে আমাদের কোনো দ্বিধা নাই, কোনো লজ্জা নাই, কোনো ভয়ও নাই, কারণ প্রমাণ আছে রাস্তা আমার সামনে, স্পষ্ট কথা। প্যারে হাজরিন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুক। তারা আমাদের ভাই, আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত নসিব করুক, এরাও আমাদের ভাই। কিন্তু ও ভাই, তোমার জন্য তো উচিত ছিল তোমার চোখের হেফাজত করা। এটা শুধু মেয়েদের জন্য নয়, মেয়েদের পর্দার কথা আমরা বেশি বলি, কেন বলি? এটাও একটা প্রশ্ন আসে ইসলামের উপর, যে ইসলাম শুধু মেয়েদেরকে পর্দা করতে বলে, ছেলেরা কেন পর্দা করবে না? ছেলেদেরও তো পর্দা করা। হ্যাঁ, পর্দা মানে কি তোমাকে বুঝতে হবে। পর্দা মানে শুধু কাপড়ের সাথে পর্দার সম্পর্ক না, চোখের সাথে পর্দার সম্পর্ক, দিলের সাথে পর্দার সম্পর্ক, পোশাকের সাথেও পর্দার সম্পর্ক। বাকি মেয়েদেরকে আমরা তাদের সৌন্দর্য প্রকাশের জন্য নিষেধ করি বারবার। কেন করি এটা আমরা যতটুকু বোঝার কথা, তার চেয়ে বেশি বোঝার কথা যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক মনে করে, তাদের বেশি বোঝার কথা। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, তাদের থেকে ওই সমস্ত নোংরামিগুলো বেশি প্রকাশ পাচ্ছে। অথচ বোঝার দরকার তাদের বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার ছিল যে মেয়েদেরকে কোরআন শরীয়ত কেন বলেছে তুমি তোমার সৌন্দর্যকে গোপন করো, পুরুষকে কেন বলে নাই? পুরুষকে কেন বলেছে তুমি তোমার দৃষ্টিকে অবনত করো, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো? পুরুষকে কেন বলে নাই তোমার সৌন্দর্যকে গোপন করা তুমিও একটা বোরকা লাগাও? ওটা কেন বলে নাই? বোরকা প্রশ্ন না, বোরকাই শুধু পর্দা না, বোরকার পরেও পর্দার খেলাফ হয়। আমরা বলেছি এমন স্টাইলিশ বোরকা বের হয়েছে যেগুলো সৌন্দর্যকে গোপন করে না, বরং সৌন্দর্যকে প্রকাশ করে। আমরা বলবো এটাও একটা ভণ্ডামি। ওই দাড়িকে কাটিং করে রাখা যেমন একটা দাড়ির নামে ভণ্ডামি, ওই টাইট ফিট, ওই সমস্ত রঙিন আকর্ষণীয় বোরকাগুলোও হচ্ছে এই পর্দার নামে একটা ভণ্ডামি। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। পর্দা করা সৌন্দর্যকে গোপন করা, বোরকা পর্দার নাম না। পর্দা হচ্ছে সৌন্দর্য গোপনের নাম। সেটা বোরকার মাধ্যমে হতে পারে, বড় ওড়নার মাধ্যমেও হতে পারে। নিজের সৌন্দর্য গোপন যেভাবে হবে সেটাই হচ্ছে পর্দা। প্যার হাজরিন, যে কথাটা বলছিলাম, মেয়েদেরকে আমরা কেন বলি যে তোমরা তোমাদের সৌন্দর্যকে গোপন করো? ওই যে কথাটা বললাম, এটা যারা বিজ্ঞান মনস্ক তাদের ভালো বোঝার কথা। কেন? তুমি তো বিজ্ঞান ছাড়া কিছুই বুঝো না, তোমার যুক্তিতে যেটা মিলে বাস ওইটাই তুমি মানো। আল্লাহ কি বললেন সেটা তুমি মানো না। আমরা মুসলমান, মেয়েদেরকে সৌন্দর্য গোপন করার কোনো কারণ আমরা বের করতে চাই না। প্রথম কারণ এটাই, যিনি খালিক তিনি ভালো জানেন কে তার সৌন্দর্যকে গোপন করলে দুর্ঘটনা ঘটবে না। আল্লাহ তাআলাই ভালো জানেন যে কার সৌন্দর্য গোপন করলে দুর্ঘটনা ঘটবে না, তিনি ভালো জানেন। তিনি যা বলেছেন আমরা তাই মানছি। খালিক তিনি আমার মেজাজ, আমার ইচ্ছা, আমার সব কিছু সম্পর্কে তিনি ভালো জানেন। আমাদের এখানে মাথা খাটানোর কোনো সুযোগ নাই। তারপরেও এটা তো প্রকৃতির কথা যে নারী এবং পুরুষের মধ্যে, মেয়েদের মধ্যেই ইচ্ছা আগ্রহটা বেশি তাদের ওই পুরুষের তুলনায়। এটা বাস্তব কথা, তাদের আগ্রহ প্রচণ্ড বেশি পুরুষের তুলনায়। কিন্তু পুরুষের প্রকাশটা বেশি হয়ে যায়। পুরুষের আগ্রহ যত বেশি তার চেয়ে প্রকাশ বেশি, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। মেয়েরা আলহামদুলিল্লাহ তাদের মধ্যে আল্লাহ তাআলা ওই কন্ট্রোল পাওয়ার, নিজেদেরকে ঠিক রাখার পাওয়ার আল্লাহ তাআলা পুরুষের তুলনায় বেশি দিয়েছেন। এটা সবাই জানি আমরা, আমাদের কথাই তো আছে যে মেয়েরা নিজেদেরকে আমরা জানি মেয়েরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, সে কথা আর গেলাম না।
শুনতে শ্রুতিকটু, সেজন্য কথাটা বললাম না। মেয়েরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে বেশি, এটাই হচ্ছে বাস্তব কথা। এখন আসুন, মেয়েদের সৌন্দর্য যদি মেয়েরা প্রকাশ করেই দেয়, এমনি তো মেয়ের মধ্যে এটা বেড়ে আছে, প্রবণতা, ইচ্ছা, শক্তি তার মধ্যে বেড়েই আছে। এখন সে যদি তার ওই সৌন্দর্যকে প্রকাশ করে দেয়, এক সাইড সেখানে বিদ্যুতের লাইন লাগানো আছে, কথার কথা, এক সাইড, আরেক সাইডটা অফ ছিল। এখন তুমি যদি তোমার সৌন্দর্যকে প্রকাশ করো, ওই সাইডও বিদ্যুৎ চলে আসবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাকে যদি ঢাকা হয়, পুরুষকে যদি ঢাকা হয়, সে সৃষ্টিগতভাবে এমনি তো ঢাকা, তার মধ্যে ওই ইচ্ছা শক্তি, প্রবণতা কম, তার প্রকাশটা বেশি, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য সে যেখানে অ্যাক্সিডেন্ট হবে ওই জায়গাতেই আমাকে আবরণ লাগাইতে হবে, যেন তার ওই জ্বলন সৃষ্টি না হয়, তার মধ্যে ওই বিদ্যুৎ চলে না আসে, তার মধ্যে ওই আগ্রহ এটা প্রবলভাবে প্রকাশ না পায়। যদি উভয়ের মধ্যে প্রবলভাবে প্রকাশ পেয়ে যায়, তখনই দুর্ঘটনা ঘটবে। এই হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে, এই দিকটা ক্লিয়ার কিনা আমি আবারও বলছি, এক হচ্ছে মেয়ের মধ্যে ইচ্ছা শক্তি, প্রবণতা আগের থেকেই কুদরতিভাবে আছেই, ছেলের মধ্যে কম, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, মেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে। কাজেই ছেলে প্রকাশ পেলেও, যেহেতু মেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে, ছেলে যদি প্রকাশ করে নিজেকে, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম। কেন? যেহেতু মেয়ের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার রব্বুল আলামিন বেশি দিয়েছেন, সে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে। ছেলে নিজেকে উলঙ্গ রাখলেও মেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে, এটা হচ্ছে স্বাভাবিক কথা। দুই একটা ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা, সেটা প্রমাণ না। মেয়ে যেহেতু নিজেকে কন্ট্রোল করতে পারতেছে, কাজে ছেলে যদি উলঙ্গ থাকে দুর্ঘটনা ঘটবে না। আর ছেলে যেহেতু তার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার কম, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। মেয়ে যদি উলঙ্গ হয়ে যায়, মেয়ের পোশাক যদি খুলে ফেলে মানে তার সৌন্দর্য যদি প্রকাশ করে ফেলে, তাহলে তার কন্ট্রোলিং পাওয়ার তো এমনিই নাই, তার মধ্যে ওই আগ্রহ, ইচ্ছা যেটা কম ছিল সেটা বেড়ে যাবে। এখন ওই পাশেও কন্ট্রোলিং যেটা ছিল সেটা নষ্ট হয়ে তার মধ্যে আগ্রহ সেটা খুব বেড়ে গেল তার সুরত দেখে, আর মেয়ের মধ্যে আগ্রহর মাত্রা আগে থেকেই বাড়া, এই দুইটা মিলে দুর্ঘটনা ঘটে যাবে। পক্ষান্তরে যদি উল্টাটা হয়, মেয়ে নিজেকে খুলে রাখলো, ছেলে নিজেকে আবৃত রাখলো, তো মেয়ে তার মধ্যে আগ্রহ তো আগের থেকেই বেশি। ছেলে রাখলো নিজেকে আবৃত করে, তার মধ্যে আগ্রহ কম ছিল। মেয়ে নিজেকে আবৃত করে নাই, তার মধ্যে আগ্রহ আগে থেকেই রেডি। ছেলে যখন তাকে দেখবে, তার মধ্যে ওই আগ্রহ জেগে উঠবে, দুর্ঘটনা ঘটবে। এই জন্য ইসলাম আমাদেরকে এই সমাধান দিয়েছেন যে যেহেতু ছেলের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার কম, ও মেয়ে তুমি নিজেকে আবৃত করো, তাইলে কি হবে? দুর্ঘটনা হবে না। কারণ তোমার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, তুমি দুর্ঘটনা ইচ্ছা করে পড়ার মতো সুযোগ কম। এই জন্য তুমি যদি তোমাকে কন্ট্রোল করো, ছেলেও তোমার কারণে দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা কম, কারণ সে তখন ওইভাবে নিজেকে প্রস্তুত করবে না, তার মধ্যে আগ্রহ ওইভাবে জেগে উঠবে না। আল্লাহ তাআলা কত সুন্দর বিধান রেখেছেন। এই জন্য বললাম যে এই বিষয়টা আমরা যারা গেও মৌলবী, যারা এখনও সেই 1400 বছর আগের যুগে আছি, তাদের জন্য বিষয়টা বোঝা তো সহজ, কারণ রব্বুল আলামিন বলেছেন। আমরা আর অন্য কোনো তাত্ত্বিক বিষয় বের করতে চাই না। আমার মেজাজ, আমার মন, আমার মেধা কি বলে সেটা আমরা বের করতে চাই না। আমার আল্লাহ বলেছেন, বাস আলহামদুলিল্লাহ। তোমরা যারা এই বাস্তবসম্মত কথা শোনো, খালি বাস্তব বলতে যেটা চোখে দেখো, এটা আসলে বাস্তব না। তুমি যেটা চোখে দেখো ওইটাই তুমি বিশ্বাস করতে চাও, তো এটা কেন বুঝো না? এটা তো খুব সহজ কথা। আল্লাহ তাআলা সহি বুঝ দেখ, আমরা কারো দুশমন নয়, কারো শত্রু নয়, আমরা আপনাদের প্রিয় মানুষ। এই কথা বলি কারণ আমরাই হচ্ছি প্রকৃত হিতাকাঙ্ক্ষী, যে আমার আখিরাতের জন্য ফিকির করতেছি। এই দুনিয়ার সামান্য সময়ের জন্য আপনাকে আমি উৎসাহিত করলাম, ওই বেহায়াপনার জন্য আপনাকে আমি উৎসাহিত করলাম, এরা আপনার দুশমন, জেনে রাখেন। এরা আপনার আখিরাত বরবাদ করতেছে, সে কথাটাই বলছিলাম। এর জন্য সবচেয়ে বড় ভূমিকা যারা রাখছে সেটা হচ্ছে মিডিয়া। যারা মিডিয়ার সাথে জড়িত আছেন তাদের জন্য ওই আয়াত কারীমা আমি শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, যারা এটা চায় তাদের আগ্রহ এটার মধ্যে খুব বেশি। ইউহিব্বুন, ভালোবাসার কথা আল্লাহ বলেছেন, আগ্রহ বেশি। কি আন তাশিআল ফাহিশা,
অশ্লীলতা ছড়িয়ে যাক, অশ্লীলতা ছড়িয়ে যাক। এই সমস্ত প্রোগ্রামগুলোর রেজাল্ট অশ্লীলতায় আমরা দেখি। সব কিছুর লাস্ট ফিনিশিং এটাই। সেদিন কৌতুক করে এক ভাই বলতেছিলেন, কথাটা শুনতে কেমন লাগে, তারপরেও কথাটা আমার কাছে ভালো লেগেছে। সেটা হচ্ছে, হুজুর এই সমস্ত প্রোগ্রামগুলো বিকালে গিয়া ভ্যালেন্টাইন ডে হয়ে যায়। কথাটা আসলে সুন্দর কথা, শুনতে খারাপ লাগে, আসলে বাস্তব কথা। এই সমস্ত প্রোগ্রামগুলো বিকালে গিয়া কেমন যেন নোংরামিতে, ফিনিশিংটা নোংরামিতে হয়। সারাদিন তো নোংরামি চলে। ও ভাই, কেন এটা? আপনারা আখিরাতের কথা কেন ভুলে গেলেন? আল্লাহ রসুল তো বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিসকে 5 জিনিসের আগে গনিমত মনে করো। 5 জিনিসকে 5 জিনিসের আগে গনিমত মনে করো। সে 5 জিনিস কি? একটা হচ্ছে যুবক, যুবকদের মধ্যে এই প্রবণতা বেশি। মানুষ সৃষ্টিগতভাবেই অনুকরণ প্রিয়, সে অন্য কাউকে দেখতে ওইটাই ফলো করতে চায়। সেই কথাটা বলতেছিলাম যে আমাদের এই অশ্লীলতা ছড়ানোর পিছনে যেই সমস্ত জিনিসগুলোর সবচেয়ে বেশি অবদান, এর মধ্যে মিডিয়া হচ্ছে অন্যতম। 2 নাম্বার হচ্ছে আমাদের অ্যাড হাউসগুলা, ওই বিজ্ঞাপনগুলা। এই বিজ্ঞাপনও অশ্লীলতা ছড়ানোর পিছনে এক বড় মাধ্যম। আশ্চর্য অবস্থা, নারীকে এইভাবে উপস্থাপন করা হচ্ছে বিজ্ঞাপনগুলোতে, যার সাথে নারীর কোনো সম্পর্ক নাই। আরে আজীব কথা, ওই আটার বস্তার মধ্যেও নারীর ছবি। আশ্চর্য কথা, সেখানে মেয়ের কি আছে? হুন্ডার অ্যাডভার্টাইজ দেয়, সেখানেও মেয়ে লাগে। কোকাকোলা পেপসি খায়, সেখানেও মেয়ে লাফালাফি করতেছে। আরে ভাই, পেপসি খাইলে যদি নাচ গান করতে হয় তাইলে তো এটা খাওয়া যাবে না। কারণ এটার যদি প্রভাব এটাই হয়, যেটা খাইলে শরীরের মধ্যে নাচন সৃষ্টি হয়, এটা খাইলে আমাকে উলঙ্গ হয়ে নাচতে হবে রাস্তায়, তাইলে তো এটা খাওয়া থেকে বাঁচা উচিত। এটা কেমন আজীব কথা। আমি সিগারেট খাই, সেখানেও নারীর শরীর আমি প্রকাশ করতেছি। সব জায়গায়, সব জায়গায় আমার মা বোনদের ইজ্জতকে, সম্মানকে, শরীরকে ওই সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক পণ্য হিসাবে তারা ব্যবহার করতেছে। নারী, তুমি তোমার সম্মান বুঝলা না, তোমাকে তোমার সৌন্দর্য বিক্রি করে তারা তাদের পণ্য বাজারজাত করতেছে, তুমি তোমার মূল্য বুঝলা না। দুনিয়ার এই সামান্য সম্পদই তোমার কাছে মূল্যবান মনে হইল। আখিরাতে গিয়া জাহান্নামের আযাব যখন ভোগ করবে এই জাহান্নামী মানুষগুলা, যারা অপরাধী, তখন কোরআনে কারীমে আসছে, আল্লাহ আল্লাহ হেফাজত করুক, জাহান্নামের ওই আযাব দেখে জাহান্নামীরা বলবে, কি বলবে? তখন তাদের কাছে সময়ের মূল্যটা খুব হবে। সময়ের মূল্য কিয়ামত আখিরাতবাসী যেভাবে বুঝে, মানুষ যদি সেভাবে বুঝতো। সাহাবায়ে কেরাম বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। রাসূল সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা 2 রাকাত নফলের জন্য যেমন তাড়াহুড়া করো, নামাজের জন্য তাড়াহুড়া করো, হেলায় ফেলায় ছেড়ে দাও। আহা, ওই কবরবাসীর অবস্থা যদি জানতা, সে কত আফসোস করতেছে, হায় যদি আরও 2টা রাকাত নামাজ বেশি পড়ে আসতে পারতাম। আহা, এই 2টা রাকাত নামাজ যদি বেশি করে আসতাম। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাবিঈ, যিনি বহু সাহাবীকে দেখেছেন, তিনি বলেন, আদরাকতু আকওয়ামান কানা আহাদুহুম, আমি এমন কওমকে পেয়েছি, সাহাবায়ে কেরামদের কথা বলতেছেন, আমি এমন কওমকে পেয়েছি যারা তাদের সম্পদের চেয়ে তাদের জীবনের ব্যাপারে বেশি কাঞ্জুস ছিল, বখিল। সময়টাকে একদম নষ্ট করতে চায় না, বখিল। কারণ তাদের কাছে সময়ের মূল্য যে অনেক। তারা চায় না কিয়ামতে জাহান্নামে গিয়ে আল্লাহর কাছে ওই কথা বলতে হবে যেটা কোরআনে আসছে। কি? কোরআনে কারীমে আসছে, জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা, এ আল্লাহ আমাদেরকে বের করে দেন এখান থেকে, আমাদেরকে বের করে দেন, আমরা দুনিয়ায় গিয়ে ভালো হয়ে যাব, আল্লাহ আমাদেরকে বের করে দেন। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় কি তুমি অতটুকু সময় পাও নাই যতটুকু সময়? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, তুমি কি এতটুকু সময় পাও নাই? তোমাকে কি আমি এতটুকু বয়স দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, যেতটুকু বয়সে একজন মানুষ যদি চায় সে উপদেশ গ্রহণ করবে, সে উপদেশ গ্রহণ করতে পারে, এবং আমি তোমার কাছে আখিরাত সম্পর্কে ভীতি প্রদর্শনকারী কাউকে পাঠাই নাই, তো আমি তো সুযোগ তোমাকে দিয়েছি, তুমি সুযোগ গ্রহণ করো নাই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, কাজে আজকে তোমাকে আযাব ভোগ করতেই হবে। আজকে তোমার সাহায্যকারী, জালেমদের সাহায্যকারী আজকে কেউই নাই, কেউই নাই। আল্লাহ তাআলা ওই কথা বলবেন, আফসোস লাগে। ও ভাই, আমাদের এই দরদ মাখা কথাগুলো এজন্যই যেন আমাকে আপনাকে ওই আখিরাতে গিয়া আল্লাহর কাছে এই ফরিয়াদ না করতে হয়, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠান, আমি ভালো হয়ে যাব। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন,
5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো, তুমি গনিমত মনে করো, মূল্যবান সম্পদ মনে করো। কেন? কি 5 জিনিস সেটা? শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর হচ্ছে ওই যুবকদের কথা বলতেছিলাম, যে যুবকরা অনুকরণ প্রিয় বেশি। ওই টিভি মিডিয়াতে সিনেমায় যা দেখে তাই অনুকরণ করতে চায়, তাই অনুসরণ করতে চায়। তার কাছে ওই হিরো যা করে আশ্চর্য লাগে। আপনাদের এই সুশীল যারা সমাজের, তারা কেন এগুলো বলেন না? আপনারা কেন কথাগুলো বলেন না? মিডিয়ায় যারা কাজ করছেন, প্রিন্ট মিডিয়ায় যারা কাজ করছেন, ইলেকট্রনিক মিডিয়ায় যারা কাজ করছেন, ভাই এগুলো কেন প্রকাশ করেন না? আজকে এই সমস্ত সিনেমা, এই সমস্ত ড্রামা, এগুলোতে কি শিক্ষা দেওয়া হচ্ছে? সেখান থেকে যুবকরা কি মেসেজ দিচ্ছে? সে নিচ্ছে মেসেজ যে তার হাতে অস্ত্র আছে, নায়কের হাতে অস্ত্র, নায়কের হাতে লাঠি, নায়কের হাতে তলোয়ার বিশাল, এগুলো নিয়ে সে ধাওয়া করতেছে। এগুলি তো পোস্টারিং হয়, এগুলোই ছেলেরা দেখতেছে। সে অন্যায়ের প্রতিবাদ করতেছে, সে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে। সে শিখাচ্ছে সেই সিনেমার মধ্যে কি করে তার প্রিয়জনকে ঘর থেকে ভাগিয়ে নেওয়া যায়। সে শিখাচ্ছে এই সিনেমার মধ্যে কি করে ওই আপনজনের জন্যে, নিজের প্রেমিকের জন্য, নিজের বাবা মার সাথে কি করে বেয়াদবি করতে হয়, এগুলি তো শিখাচ্ছে। এই সমস্ত অশ্লীলতা শিখাচ্ছে, নাচ গান শিখাচ্ছে। ও ভাই, আমার ইমানকে নষ্ট করার জন্য এগুলো যথেষ্ট। কারণ আল্লাহ রসুল বলেছেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মাউ যারআ। আল্লাহু আকবার। আবু দাউদের হাদিস। আল্লাহ রসুল বলেছেন, গান বাজনা, অশ্লীলতা, এই সমস্ত অশ্লীল কথাবার্তা যেগুলো গানের মধ্যে থাকছে, এগুলো মানুষের দিলের মধ্যে নেফাক তৈরি করে। ইমানের জায়গাটা ছিল কলব, ইমানের জায়গা ছিল, সেই কলব ইমানকে সরায় দিয়া নেফাক বসে যায় এই গান বাজনার কারণে। রসুল একটা উদাহরণ দিয়েছেন চমৎকার। বলেন যে আসমানের পানি নাজিল হইয়া ওই ফসল যেভাবে জমিনের নিচ থেকে উৎপন্ন হয়, হ্যাঁ, মাটি থেকে যেমন ফসল আসে, পানি যেমন ফসলকে বের করে, ফসল উৎপন্ন হয়, ঠিক ওই রকম গান সেগুলো কলবের মধ্যে গিয়া নেফাককে বের করে, নেফাক উৎপন্ন হয়। তো আপনি আমার কাছে দ্বীনি কথা কেন ভালো লাগবে? কেন ভালো লাগবে? দ্বীনের প্রতি মহব্বত কেন আসবে? শরীয়তের মহব্বত কেন আসবে? দ্বীনের কথাগুলো শুনলে গায়ে জ্বলন আসবে না কেন? কারণ আমার দিলের মধ্যে ইমানের নূর তো নাই। আমি তো সারাক্ষণ যুবকদেরকে দেখি, আশ্চর্য লাগে। তোমার একটু ভয় নাই? এই অবস্থায় মৃত্যু হইলে তোমার কি হবে? একটু ভয় নাই? সারাক্ষণ ওই শয়তানের লেজ, আমি বলি এটা শয়তানের লেজ, কানের মধ্যে ঢুকাইয়া দিয়া বাস আমি সারাক্ষণ চলতেছি। আমার মাথার মধ্যে সারাক্ষণ ওই গান গান গান। ঘরে গেলে আমার টেলিভিশন সামনে, আমার সময় নষ্ট। এই সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আসছি ওই হাদিসের মধ্যে, আমার চোখ নষ্ট হচ্ছে আমি জানি না। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চা, আমরা বলি চশমা ওলি বুবুজান, ছোট্ট বাচ্চাদেরকে আদর করে বলি, কেন এটা? তার ওই অবস্থা কেন হইল? কারণ সে ওই ছোট্ট মাসুম থাকা অবস্থা থেকে, এমনকি মায়ের পেট থেকে সে ওই আলো রশ্মি তার চোখের মধ্যে যাচ্ছে, তার চোখ বরবাদ হইতেছে, তার দিমাগ বরবাদ হইতেছে। ঘুম আসে না। কেমনে ঘুম আসবে? মাথার মধ্যে সব হাবিজাবি ঢুইকা আমার মাথাকে হ্যাক করে রাখছে। আমার ঘুম আসবে কেমনে? আমার ঘুম নাই, শান্তি নাই, সময় নষ্ট, অর্থ নষ্ট। গরিব মানুষ খাইতে পায় না, ঘরের মধ্যে রঙিন টেলিভিশন। বিদেশে চাকরি করে আসার সময় দেখি আমরা, গ্রামের ওই যুবকদেরকে দেখি, বিদেশ থেকে আসার সময় কয়টা কম্বল নিয়ে আসবে আর সুন্দর একটা রঙিন টেলিভিশন নিয়ে আসবে। তার লাগেজের মধ্যে এই দুইটা জিনিস খুব জোরালোভাবে থাকে। একটা বড় টেলিভিশন, একটা এলসিডি টেলিভিশন। ঘরে খাবার নাই, কিচ্ছু নাই, তার ঘরে এরকম দামি টেলিভিশন। দেখেন গিয়ে রিক্সাওয়ালার ঘরে ওই বস্তির মধ্যে ওই টেলিভিশন দেখতেছে বসে বসে। বেড়া, ঘরের যে বেড়া, ওই বেড়ার ফুটো দিয়ে দেখা যায় টেলিভিশন। আর আশ্চর্য, এটাই তো হাসি। তোমার ঘরের বেড়াটা পর্যন্ত ঠিক নাই, তোমার ঘরের বাইরে থেকে তোমার ঘরের সব দৃশ্য দেখা যায়, আর তুমি ঘরের ভেতরে বসে বসে ভাই রঙিন টেলিভিশন দেখতেছো। এটা কি? এটা হচ্ছে আমার অর্থ নষ্ট করতেছে এই টেলিভিশন। এই সিনেমা আমার অর্থ নষ্ট করতেছে। এই সিনেমা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইতেছে। এই সিনেমা মায়ের মন থেকে সন্তানের জন্য মহাব্বত দূর করে দিতেছে। যার কারণে আমরা দেখতেছি ওই বিভ্রান্ত মা তার ওই মাসুম ছোট্ট বাচ্চাকে গলা টিপে হত্যা করে আরেকজনের সাথে পালিয়ে যাচ্ছে। সেই রিপোর্ট কি আমরা পাই না? এগুলো কিসের রেজাল্ট? কোত্থেকে আসলো? মা হচ্ছেন দুনিয়ার মধ্যে সন্তানের জন্য সবচেয়ে আপন। সে আপন মাকে দূরে ঠেলে দিল কে? ওই সিনেমা, ওই মিডিয়া, ওই সমস্ত অপসংস্কৃতি, যেগুলো সংস্কৃতির নামে আমাদেরকে খাওয়ানো হচ্ছে, যেগুলো আনন্দ উদযাপনের নামে আমাদেরকে খাওয়ানো হচ্ছে। ও ভাই, আমি খাচ্ছি সেগুলো, সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছি।
আমার আকীদা, বিশ্বাস, তাহজিব, তামাদ্দুন, আমার সামাজিক ওই সুন্দর ব্যবস্থা সব কিছু নষ্ট করে দিচ্ছে, আমার কোনো খবর নাই। আর যারা বলবে তারাই আপনাদের দুশমন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের মধ্যে মহাব্বত তৈরি করে দেখ, আমাদেরকে দুশমন ভাববেন না। আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমরা চাই ইনশাআল্লাহ আমরাও জান্নাতে যেতে চাই, আপনাদেরকে সহ যেতে চাই। আমাদেরকে কেন দুশমন ভাবেন? যে হাদিসের কথা বলছিলাম, যুবকরা একটু খেয়াল করা বেশি। রাসূল বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5 জিনিসকে 5 জিনিসের আগে তোমাকে গনিমত মনে করতে হবে। হাদিস শেষ করতে পারবো না, কাজে হাদিস শুরু করলাম না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি তৌফিক দেন আগামী সপ্তাহে শুধু এই হাদিসটা শোনাবো যে 5টা জিনিসকে 5 জিনিসের আগে আমাকে মূল্য দিতে হবে। ওই 5 জিনিস আসার আগে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা নিয়ামত দিয়েছেন, ওই 5 নিয়ামত চলে যাওয়ার আগে নিয়ামতের কদর করা, এটা হচ্ছে মূল কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।